হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা বানাবো সয়াবিনের তরকারি। তো সবার প্রথমে মিক্সারে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুন আর অল্প পেঁয়াজ দিয়ে দেবো। তো দেখো আমি দিয়ে নিয়েছি, আর আমি কী দিয়েছি আমি দেখিয়ে দিলাম আরেকবার, তোমরা একটু ভালো করে দেখে নিও। অবশ্যই পরিমাণ মতো তোমার সয়াবিনটা যেরকমই থাকবে সেই রকমই পরিমাণে দেবে। এবার এর মধ্যে আমি জল অ্যাড করে নিয়েছি, তারপর আমি এটা পেস্ট বানিয়ে নেব। তো চলো পেস্টটা আগে বানিয়ে নিই। তো আমার চ্যানেলে যারা নতুন তারা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থেকো। তো দেখো আমার হয়ে গেছে আদা রসুনের যে পেস্টটা, আদা রসুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এখন আমার হয়ে গেছে। তো আমি একটা পাত্রে গরম জলের মধ্যে মানে ফুটন্ত জলের মধ্যে সয়াবিনটা দিয়ে দিচ্ছি। দেখো আমি সয়াবিনটা দিয়ে নিয়েছি, দিয়ে আমি কিছু দিয়ে একটু নেড়ে নেব। তো আগে আমি দিয়ে নিই, দেখো আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি নেড়ে চেড়ে নেব। এই সয়াবিনটার নাড়াচাড়ার একটাই কারণ, যাতে সবগুলোতে জল যায় বা সেদ্ধ হয়। তো কিছুক্ষণ সেদ্ধ হতে দিয়ে দিয়েছি আমি। ততক্ষণের জন্যে আমি তোমাদেরকে দেখিয়ে দিই কী কী লাগছে ব্যাটার যেটা আমি তৈরি করেছিলাম তোমাদের দেখিয়ে, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, পেঁয়াজ কুচি আর আলু কাটা, আর এই যে সয়াবিন। তো এবার সয়াবিনটা হয়ে গেছে, তো আমি এবার সয়াবিনটা নাবিয়ে একটা পাত্রে ঢেলে নেব। তো এখানে আমি গরম সয়াবিনটা ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিয়েছি, তোমরা চাইলে এই জলটা ফেলে ঠান্ডা জল দিয়ে নিতে পারো। তো এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। তো আমি এর মধ্যে সাদা তেল অ্যাড করে দিচ্ছি, তোমরা চাইলে সর্ষে তেলও অ্যাড করতে পারো, এটা যার যার চয়েস। তো আমি তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ ছেড়ে দিয়েছি, তেলটা দেখো গরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি। তো দেখো আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি, এবার কেটে রাখা যে আলুটা ছিল সেটাও অ্যাড করে দেবো। তো দেখো আমি অ্যাড করে দিয়েছি, এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো আমার যেহেতু সব দেওয়া হয়ে গেছে, এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিই। দেখো যতক্ষণ পেঁয়াজটা ফ্রাই হচ্ছে না ততক্ষণ তোমরা কিন্তু জল বা কোনো কিছু অ্যাড করবে না। তো পেঁয়াজটা খুব ভালোভাবে একটা ব্রাউন কালার এসে যাবে, তখনই যা হোক অ্যাড করব, এর পরের প্রসেসটা তখন করব। তো দেখো ফ্রাই হয়ে এসেছে। তো যতক্ষণ ফ্রাই হচ্ছে না ততক্ষণ কিন্তু এরকম কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করবে, না হলে এটা আমার ননস্টিক প্যান তাই কোনো রকম প্রবলেম হয়নি, কিন্তু না হলে তোমার কড়াইতে সেটে যেতে পারে। তো আমার কাছে যেহেতু বেশিক্ষণ সময় ছিল না, আমি খুবই অল্প সময় ফ্রাই করেছি। এবার আমি সয়াবিনের জলটা গেড়ে ওর মধ্যে অ্যাড করে নিচ্ছি। তো এই সময়েও তোমরা চেষ্টা করবে 3 থেকে 4 মিনিট ফ্রাই করার, কারণ যতটা ফ্রাই করবে ততটাই টেস্ট ভালো হবে। তো আমি যেহেতু বললাম সময়টা কম ছিল আমার কাছে, তাই আমি বেশিক্ষণ ফ্রাই করতে পারিনি। তো যতক্ষণ করেছি হয়ে গেছে। তো তোমরাও যদি কেউ নতুন হয়ে থাকো সে বাড়িতে ট্রাই করতেই পারো। তো দেখো এই রকম অবস্থায় আমি আদা রসুনের যে পেস্টটা ছিল, যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আদা রসুন লঙ্কা পেঁয়াজ আর টমেটোর পেস্টটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখো তো আমি নাড়াচাড়া করছি, সাথেই আমি এর মধ্যে একটু জল অ্যাড করে নেব, যেটা ছিল মশলারই জল। তো সেটা নিয়ে একটু নাড়াচাড়া করব। দেখো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় আমি গ্যাসটা লো স্টিম করেছিলাম, কিন্তু আবার আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিই। তোমরা কি কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করে কিন্তু জানিও, যে ফার্স্ট কমেন্ট করবে আমি তার নামটা মেনশন করব। যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে সেটাও করতে পারো, তারও উত্তর আমি দেব। তো দেখো এই রকম অবস্থায় আমি দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন। দেওয়ার পর আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখো আমি কষিয়ে নিচ্ছি। এটা মিনিট 5 কষাবে, 5 মিনিট না হলেও 3 মিনিট অন্তত কষাবে, দিয়ে একটু জল অ্যাড করে আবারও কষাবে। তো আমি জল অ্যাড করে নিয়েছি, দেখো আমি আবার কিছুক্ষণ কষাবো।
মনে রাখবে তরকারি আমরা যতটা কষাবো টেস্ট কিন্তু ততটা ভালো হবে। মানে মাস্ট হচ্ছে ফ্রাইটা, অবশ্যই মশলাগুলো পরিমাণ মতো হতে হবে। তো দেখো আমি কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর এরকম অবস্থায় হয়েছে। তো তারপরও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা। চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখতেই পাচ্ছ সয়াবিনটা আমার কষানো হয়ে গেছে আর কতটা ভালো কালার এসছে, ফোনে হয়তো বোঝা যাচ্ছে না। তো আমি সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে এবার জল অ্যাড করে নিয়েছি। তো জলটা আমি পরিমাণ মতো অ্যাড করেছি, তোমরাও দেখে একটু পরিমাণ মতো অ্যাড করো। তো দেখো আমার তরকারি সেদ্ধ হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আলুটা ভেঙে। এই রকম অবস্থায় আমি একটু গরম মশলা অ্যাড করে নেব। তোমরা চাইলে সবজি মশলাও অ্যাড করতে পারো। আমার কাছে গরম মশলাটা ছিল তাই আমি গরম মশলাটা অ্যাড করে নিয়েছি। তো দেখো আমার তরকারি হয়ে এসছে। তো গরম মশলা দেওয়ার পর 2 মিনিট নাড়াচাড়া করবে। তো দেখো আমার তরকারি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এতক্ষণ সময় নিয়ে যদি আমার ভিডিওটা দেখেছো তো প্লিজ চ্যানেলটাকে যেও না, একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আর দেখো ফাইনালি আমি এটা সার্ভ করে দিয়েছি।